কোনোভাবেই ক্ষমতা ছাড়তে রাজি ছিলেন না শেখ হাসিনা। যে করেই হোক বল প্রয়োগ কিংবা রক্তপাত ঘটিয়ে গণভবন আঁকড়ে ধরে থাকতে চেয়েছিলেন তিনি। রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা প্রাণপণ বোঝাচ্ছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু মানতে নারাজ ছিলেন হাসিনা। 5ই আগস্ট বেলা 10:30টার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। এ সময় তাদের কাছে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে জানতে চান, নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না, আইন শৃঙ্খলা বাহিনী কেন আরো কঠোর হচ্ছে না, সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। শেখ হাসিনা তাদের এটাও মনে করিয়ে দেন, বিশ্বাস করেই তাদের পদে বসানো হয়েছিল। সেনাপ্রধানের প্রতি বাড়তি ক্ষোভ জেরে আইজিপি কে দেখিয়ে শেখ হাসিনা বলেন, পুলিশ তো ভালো করছে, সেনাবাহিনী কেন পারছে না। পাশ থেকে তখন আইজিপি জানান, তাদের পক্ষেও আরো বেশি সময় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। ওই সময়ে শীর্ষ কর্মকর্তারা তাকে পদত্যাগের পরামর্শ দিয়ে বলেন, বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। কিন্তু কারো কোনো কথা কিংবা পরামর্শ একদমই শুনতে নারাজ শেখ হাসিনা। নিরুপায় হয়ে শেখ রেহানার সঙ্গে আলাদা করে আলোচনায় বসেন কর্মকর্তারা। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝানোর অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন। ক্ষমতার মায়ায় অনড় শেখ হাসিনা। এক পর্যায়ে সজীব ওয়াজেদ জয়কে তার মাকে বোঝানোর পরামর্শ দেন শীর্ষ কর্মকর্তারা। একমাত্র ছেলে বোঝানোর পরেই শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। অপরদিকে এই সময় শাহবাগ ও উত্তরা থেকে গণভবন মুখে জনতার ঢলের তথ্য জানিয়ে ঘণ্টাখানেকের মধ্যে গণভবন পরিত্যাগ করার পরামর্শ দেন কর্মকর্তারা। শেখ হাসিনা তখন একটি ভাষণ রেকর্ড করতে চান, কিন্তু ততক্ষণে ভাষণ রেকর্ডের সময় নেই। কারণ ভাষণ রেকর্ড করতে গেলে গণভবন থেকে বের হওয়ার সময়টুকু পর্যন্ত পাওয়া যাবে না। তাই গণভবন ছাড়তেই কর্মকর্তারা তাকে 1.25 ঘন্টা সময় বেঁধে দেন। এরপর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরানো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ উঠানো হয়। তারপর বঙ্গভবনে পদত্যাগপত্র আনুষ্ঠানিকতা শেষ করে দুপুর 2:30টার দিকে ভারতের উদ্দেশ্যে উড়াল দেন শেখ হাসিনা।